2026 সালের বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এক অদ্ভুত খেলা চলছে। জামায়াতে ইসলামীকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক এজেন্ডার বড় একটা অংশ খোদ বিএনপি বাস্তবায়ন করে দিচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে দুই দল দুই মেরুর, কিন্তু সূক্ষ্ম বিশ্লেষণে দেখা যাচ্ছে জামায়াত এমন এক অদৃশ্য ভাঁদ পেতেছে যেখানে পা দিয়ে বিএনপি এখন জামায়াতের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ী রাজনীতি করতে বাধ্য হচ্ছে। অনেকেই হয়তো ফাহাম আব্দুস সালামের সেই পর্যবেক্ষণটি মনে রেখেছেন যে বিএনপির ভাগ্য ভালো যে তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে পায়নি, পেয়েছে জামায়াতকে। কারণ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে জ্বালাও পোড়াও আর সহিংসতায় দেশ চালানো দায় হতো, কিন্তু জামায়াত বেছে নিয়েছে ভদ্র এবং আধুনিক বিরোধী দলের ভূমিকা। তবে মুদ্রার উল্টোপিঠ হল জামায়াত এখন কৌশলে স্ট্যান্ডার্ড সেট বা মানদণ্ড তৈরির রাজনীতি করছে। জামায়াত রাজনীতিতে এমন এক নৈতিকতার দেয়াল তুলে দিয়েছে যার টপকানো এখন বিএনপির জন্য অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন যে তাদের এমপিরা শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। এই একটি ঘোষণা বাংলাদেশের প্রচলিত ভোগবাদী রাজনীতির ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। জামায়াতের এই ঘোষণার পর বিএনপি যদি সেই সুবিধাগুলো নেয় তবে জনগণের কাছে তারা লুটেরা হিসেবে চিহ্নিত হবে। ঠিক এই চাপের মুখে পড়েই বিএনপির সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে তাদের মন্ত্রী এমপিরাও কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট গ্রহণ করবেন না। অর্থাৎ জামায়াতের দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের এজেন্ডাটি এখন বিএনপি নিজ কাঁধেই তুলে নিয়েছে। শুধু কেন্দ্র নয়, স্থানীয় রাজনীতিতেও জামায়াত এক অভিনব কৌশল নিয়েছে। কুষ্টিয়া 4 আসনের মতো বিভিন্ন এলাকায় জামায়াত নেতারা ঘোষণা দিয়েছেন যে কোনো প্রকার চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। যখন এক এলাকার জামায়াতি এমপি বা নেতারা হাট বাজার ও বাসস্ট্যান্ডকে চাঁদাবাজি মুক্ত করে ফেলেন, তখন পাশের এলাকার বিএনপি নেতারা রাজনৈতিক কারণেই সেখানে আর চাঁদাবাজি করতে পারছেন না, কারণ জনগণ তখন সরাসরি তুলনা করা শুরু করে। ফলে বিএনপির মাঠ পর্যায়ের ক্যাডাররাও এখন বাধ্য হয়েই দখলদারিত্ব থেকে দূরে থাকছেন। অর্থাৎ জামায়াত সরাসরি ক্ষমতায় না থেকেও বিএনপিকে দিয়ে রাষ্ট্র ও সমাজ সংস্কারের কাজ করিয়ে নিচ্ছে। বিএনপির গত কয়েক বছরের চালচলনেও এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের ভার্চুয়াল মিটিংয়ের ব্যাকগ্রাউন্ডে এখন কালিমায়ে তাইয়িবা শোভা পায়। নেতাদের মুখে মদিনা সনদের কথা শোনা যায়। টুপি পাঞ্জাবি আর ইফতার মাহফিলের আড়ম্বর এখন আগের চেয়ে অনেক বেশি। বিএনপি বুঝতে পেরেছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের যে বিশাল ভোট ব্যাংক জামায়াত তৈরি করেছে, সেখানে ভাগ বসাতে হলে নিজেদেরও সেই একই ইসলামী ভাবধারায় সাজাতে হবে। প্রকারান্তরে জামায়াতের আদর্শিক বিজয়ই এখন বিএনপির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। জামায়াত আসলে বিএনপিকে এক অলিখিত পরীক্ষায় ফেলে দিয়েছে। শয়তানের সাথে লড়াই করা সহজ, কিন্তু ফেরেশতাতুল্য আচরণ করা প্রতিপক্ষের সাথে টিকে থাকা অত্যন্ত কঠিন। আগামী 5 বছর বিএনপির প্রতিটি পদক্ষেপ মাপা হবে জামায়াতের তৈরি করা স্কেলে। জামায়াত এখন 3 ভাগের 1 ভাগ কাজ করছে কৌশল দিয়ে, আর বাকি 2 ভাগ কাজ বিএনপিকে করতে হচ্ছে টিকে থাকার বাধ্যবাধকতা থেকে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপি কি আসলেই জামায়াতের এই কৌশলী রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়েছে, নাকি এটি বিএনপির নিজস্ব রাজনৈতিক বিবর্তন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে।